মুতার প্রান্তে যুদ্ধ হবে, তবে মুতার প্রান্তে যুদ্ধ হবে আমি তোমাদের তিনজনকে সেনাপতি হিসেবে নিযুক্ত করেছি। প্রথম জন যায়েদ ইবনে হারেসা, তোমার হাতে ইসলামের পতাকা থাকবে, তুমি যখন ইসলামের জন্য শহীদ হয়ে যাবে। তারপর ইসলামের পতাকা থাকবে আমার পুত্র, আমার চাচাতো ভাই জাফর ইবনে আবু তালিবের হাতে। জাফর ইবনে আবু তালিব যখন ইসলামের জন্য শহীদ হয়ে যাবে, তারপর ইসলামের পতাকা থাকবে আব্দুল্লাহ ইবনে রাওহার হাতে। মুহতারাম হাজিরিন, এইভাবে দেখা গেল তারা যুদ্ধের ময়দানে চলে গেলেন। কিছুক্ষণের মধ্যে যুদ্ধের দামামা বেজে গেল। তারপর দেখা গেল ইসলামের পতাকা প্রথমে যায়েদ ইবনে হারেসা হাতে নিলেন। যায়েদ ইবনে হারেসা যখন হাতে নিলেন, এমন সময় দেখা গেল তিনি অনেকগুলা কাফেরকে মেরে দুনিয়া থেকে মেরে জাহান্নামে পাঠিয়ে দিলেন। এক সময় দেখা গেল যায়েদ ইবনে হারেসাকে এক কাফের শহীদ করে ফেলল। যায়েদ ইবনে হারেসাকে তিনি শহীদ করে ফেললেন। তারপর ইসলামের পতাকা উদ্দীর্ণ করলেন জাফর ইবনে আবু তালেব। জাফর ইবনে আবু তালেব যখন ইসলামের পতাকা উদ্দীর্ণ করে ধরলেন, প্রথমে ডান হাতে ধরলেন, তার ডান হাতটা কাফের কেটে ফেলল। বাম হাতে ধরলেন, বাম হাতটাও কেটে ফেলল। তারপরে দেখা গেল তিনি মুখের মাধ্যমে ইসলামের পতাকা উদ্দীর্ণ করেছেন। এমন এক সময় দেখা গেল তার দুটো পাও কেটে ফেলা হলো, কিন্তু গলাটাও দ্বিখণ্ডিত করে ফেলা হলো। তারপরে জাফর ইবনে আবু তালেব সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম, আল্লাহর নবীকে বলিও জীবনের শেষ মুহূর্তে পর্যন্ত আমি ইসলামের পতাকাটা যে উদ্দীর্ণ করে রেখেছিলাম তা আমি মাটিতে ফেলতে দেই নাই। এমন ভাবে দেখা গেল জাফর ইবনে আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে শহীদ হয়ে গেলেন। তারপরে দেখা গেল আব্দুল্লাহ ইবনে রাওহা ইসলামের পতাকা হাতে নিলেন। ইসলামের পতাকা যখন হাতে নিলেন, এক সময় দেখা গেল আব্দুল্লাহ ইবনে রাওহাও শহীদ হয়ে গেলেন। এটা ছিল সাহাবায়ে কেরাম নবীর প্রতি প্রেম। সাহাবায়ে কেরাম নিজের স্ত্রী ছেড়ে দিয়েছেন, সন্তান ছেড়ে দিয়েছেন, তারপর আল্লাহর নবীর প্রতি তাদের ভালোবাসা ছিল। এটাই ছিল সাহাবায়ে কেরামের বাস্তবমূলক দৃষ্টান্ত। আজকে আমরা সাহাবায়ে কেরামের আদর্শ দেখে ফলো করি না, অথচ আমাদের সাহাবায়ে কেরামের আদর্শ দেখে ফলো করেছিল। কাজে আমি আজকের এই মাহফিল থেকে পরিষ্কারভাবে ঘোষণা করতে চাই, আজকের এই মাহফিলে কি বা যোগ্যতা রাখি কথা বলার, এত যোগ্যতা রাখা বা না রাখার কথা নয়, কিন্তু এশকে নবীর পক্ষে, আল্লাহ নবীর পক্ষে দু চারটা স্লোগান দিতে চাই। সবাই তো মনে হয় ওয়াজ করে, আমি না হই ওয়াজ করলাম। সবাই কবরে হাসির ওয়াজ করে নিজের গা বাঁচিয়ে চলার জন্য করে না। আরে ভাই, কবরে হাসির ওয়াজ করেন, সমস্যা নাই, মাঝে মাঝে এশকে নবীর পক্ষে, আল্লাহর নবীর পক্ষে দু চারটা স্লোগান দিয়ে। এই জন্য আমি প্রায় প্রোগ্রামে বলে থাকি, আমি ওয়াজ করতে যাই না, আমি ঘুমন্ত যুবকদের ঈমানটাকে জাগ্রত করতে চাই। এই কিশোরগঞ্জের মুসলমান, তোমাদের ঈমানটাকে জাগ্রত করা বড়ই প্রয়োজন। এমনে এমনে কাউকে মারিও না, কাউকে গালিও দিও না, কিন্তু ইসলামের ব্যাপারে, আল্লাহর নবীর ব্যাপারে কোনো আপোষ করা যাবে না। কিভাবে তুমি আপোষ করবা? ওই কিছুদিন আগে বাটি অঞ্চল এক মাহফিলে গিয়েছিলাম, তখন আমি আমার বড় ভাই মাওলানা রফিকুল ইসলাম মাদানীর কণ্ঠকে নকল করে বলেছিলাম, মায়ের দেওয়া সুন্নাত, মায়ের দেওয়া সুন্নাত। সাথে সাথে এক বৃদ্ধ বাবা আমাকে প্রশ্ন করে বসলো, বাবা আপনি যে প্রশ্ন করলেন মায়ের দেওয়া সুন্নাত, মায়ের দেওয়া সুন্নাত, এর ব্যাখ্যা কি, এর মানে কি? তখন আমি বললাম, তার আল্লাহর জন্য যুদ্ধ করবে, জিহাদ করবে, কেউ মরবে, কেউ মারবে, বাঁচবে, এটাই স্বাভাবিক। কাজেই দেখা গেল আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, সাহাবায়ে কেরাম কালী কি ইসলামের জন্য মায়ের খাইছে না কখনো মায়ের দিছে? এখন তো দেখা যায় কিছু বক্তা ভাইরা মাঠে ময়দানে বক্তৃতা দেয়, কেল্লা দিয়ে দিমু শহীদ হয়ে যাবো। আরে ভাই, কেল্লা কেন দিবা? শহীদ হয়ে যাবা, মাঝে মাঝে শহীদ করতে হবে, কিন্তু ব্যক্তিগত স্বার্থে কাউকে মারা যাবে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বলে দেখেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কাফেরকে দৌড়াচ্ছেন, কতল করবেন, হত্যা করবেন, এমন কি ফেলেও দিয়েছেন। তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে হত্যা করবেন, এমন সময় কাফের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুতু দিল।
তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ভিতরে একটা রাগ এসে গেল। তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন। তারপর সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, হে আলী, এতক্ষণ পর্যন্ত আপনি তাকে মারতে চাইছিলেন, এমন কি ফেলেও দিয়েছেন, এখন আবার তাকে ছেড়ে দিলেন, তার কারণ কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এতক্ষণ তাকে মারতে চাইছিলাম ইসলামের জন্য, আল্লাহর জন্য, কিন্তু যখন সে আমাকে তুতু মারলো তখন আমার ভিতরে একটা রাগ এসে গেল, তখন আমি আর তাকে মারতে পারলাম না, তখন আমি তাকে ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, যেহেতু আমার ভিতরে একটা রাগ এসে গেছে। অর্থাৎ যে ধৈর্য ধারণ করে সে ওই মুহূর্ত হয়। অথচ আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল কেমন? তিনাকে যদি কেউ গালি দিতেন, মারতেন, তিনি তার মাথায় হাত বুলিয়ে দিতেন। এটাই ছিল রাসূলের চরিত্র। কিন্তু কেউ কারো যদি ক্যান্সারের রোগী হয়, ইসলামের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলে, তখন যদি আমরা মাঠে ময়দানে ওয়াজ করি, অনেকে ভাবে আমাদেরকে জঙ্গি, ভাবে কিনা? তারপরে দেখা যায় অনেকে ভাবে আমাদেরকে জঙ্গি। তারপরে এভাবে যখন, মনে রাখবেন, আপনারা যখন মেডিকেল যাবেন, ডাক্তারদের মধ্যে 3টি শিক্ষা পাবেন। 1 নাম্বার শিক্ষা হলো, প্রথমে সে আপনাকে সালাম দিবে আপনি যখন রোগী নিয়ে যাবেন, তারপর আপনার সাথে ভালো ব্যবহার করবে, তারপরে দেখা যাবে আপনার সাথে এত সুন্দর ব্যবহার করে মুস্কি হাসি দিবে। অনেক রোগী তো এমন আছে, ডাক্তারদের এই অবস্থা দেখে তাদের রোগও ভালো হয়ে যায়। আর ডাক্তাররা যখন দেখে হাতে টিউমার, পেটে টিউমার, বুকে টিউমার, তখন তাকে অপারেশন টিউটারে নিয়ে যায়, তখন চুরি কাশি যা আছে তা নিয়ে যায়। অথচ রাসূলের শিক্ষা হলো 2টা, তুমি যদি ইসলামের পক্ষে থাকো, আমাকে যদি মারো, আমাকে যদি গালি দাও, তারপরে তুমি আমার ভাই। আর যদি তুমি বাংলার কোন মসজিদের দিকে আঘাত করো, মাদ্রাসার দিকে আঘাত করো, উলামায়ে কেরামের দিকে আঘাত করব, তখন আমি বলবো তোমারও ইসলামের বিরুদ্ধে ক্যান্সার হয়েছে, প্রয়োজনে তোমাকে অপারেশন করা লাগবে, ঠিক কিনা? প্রয়োজনে তোমাকে অপারেশন করা লাগবে। তখন তো আমাদেরকে জঙ্গি বলতে পারবা না। কিভাবে জঙ্গি বলবা? তখন আমি বলবো তোমাদের পক্ষে বললে সঙ্গী, আর তোমাদের বিরুদ্ধে গেলে জঙ্গি। তোমরা কইলে আরাম আর আমরা কইলে হারাম, এক চোখা বিচার, এটা 2 চোখা বিচার হতে পারে না, এটা ন্যায় বিচার হতে পারে না, এটা ইনসাফের বিচার হতে পারে না। বিচার করতে হবে, দুনো দলের কথা শুনবে। আপনি নিজের দলের কথা শুনলেন, আরেক দলের কথা শুনলেন না, এটা ন্যায় বিচার আর ইনসাফের বিচার হতে পারে না। ও পৃথিবীর মানুষ, ও কিশোরগঞ্জের মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের পরীক্ষা করে থাকেন। পরীক্ষার তাপটা কারোর জন্য সহজ, আবার কারোর জন্য কঠিন। অথচ সব পৃথিবীর মধ্যে সবচাইতে কঠিন পরীক্ষা করা হয়েছে নবী এবং রাসূল করেন পর্যায়ক্রমে সাহাবায়ে কেরাম, ওলি, গাউস, কুতুব। আমি বলতে চাই, যার ইমানের অবস্থা যত কঠিন, যার আমলের অবস্থা যত কঠিন, তার ইমানি পরীক্ষা তত কঠিন, ঠিক কিনা? যার আমলের অবস্থা যত দুর্বল, যার ইমানের অবস্থা যত দুর্বল, তার ইমানি পরীক্ষাটা তত সহজ। এই জন্য আমি বলতে চাই, আপনার যদি হক কথা বলতে ভয় লাগে, কারো বিরোধিতা করতে যদি ভয় লাগে, আপনি বইলেন না, মসজিদে নামাজ পড়েন, রোজা রাখেন, নেক আমলগুলো করেন, কিন্তু আপনি পিরালির নামে, বুজুর্গের নামে আমগুর বিরোধিতা করেন না। হ্যাঁ, হক কথা বলে কেন? উম্মতদেরকে নরম ভাষায় বোঝানো যায় না, দরদের ভাষায় বোঝানো যায় না। তখন আমি বলবো, হ্যাঁ, তোমাদের থেকে আমাদের অন্তরে দরদের কমতি নাই। যারা মাঠে ময়দানে ওয়াজ করে, আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, তাদের মাদ্রাসায় গিয়ে দেখেন আপনাদের কি পরিমাণ আপ্যায়ন করে। তাদের মাদ্রাসায় গিয়ে দেখেন তাদের দরদের কমতি নাই। কিন্তু দরদের দোহাই দিয়ে কেউ যদি আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, তখন বলবো আমাদের দরদ দেখার মানে হলো ওদেরকে শক্তিশালী করা। এখন তো দেখা যায় আমরা মাঠে ময়দানে যখন বক্তৃতা দেই, অনেকে ভাবে আমাদের কিটকিটে মেজাজ। আরে না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিটকিটে মেজাজ দেন নাই। যারা আমাদের পাশে থাকে তারা বুঝে আমাদের মেজাজটা কেমন। আল্লাহর নবী আসিদ্দাউ আলাল কুফারও ছিলেন, রুহামাউ বাইনাও ছিলেন। এটা ছিল আল্লাহর নবীর চরিত্র। এখন তো আপনি বলতে পারেন, আমি পীর সাহেব মানুষ, আমি
পাঞ্জাবি পরি, জুব্বা পরি, মানুষ আমাকে সালাম দেয়, আমি কিভাবে হক কথা বলবো? হাদিয়া তুহফা দেয়, আমি কি হক কথা বলতে পারবো? আমি তো নাইবে নবী। তখন আমি বলবো, বাংলার কোন মসজিদে যদি আঘাত করা হয়, মাদ্রাসার দিকে যদি আঘাত করা হয়, উলামায়ে কেরামদের দিকে আঘাত করা হয়, তখন যদি তুমি অর্থাৎ তুমি মাঠে ময়দানে হকের আওয়াজ না তুলো, তখন আমি বলবো তুমি প্রকৃতপক্ষে নাইবে নবী হতে পারো নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের মধ্যে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের অবশ্যই পরীক্ষা করব বিশাইইম মিনাল খাউফ। এক নম্বর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভয় দ্বারা পরীক্ষা করব। বান্দা কোভিড-19 এসেছে, করোনা ভাইরাস এসেছে, করোনা ভাইরাসের ভয় দেখাইয়া আমি আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা করব। বান্দা যতই চালাকি করো না কেন, নামাজ পড়ো না, রোজা রাখো না, আমি আল্লাহ তাআলার ইবাদত করো না, আমি আল্লাহ তাআলা যে আসিয়ার কোভিড-19 দিতে পারি, এরকম ভয় দেখাই আমি আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা করব। এক নাম্বার হলো আমি আল্লাহ তাআলা বিশাইইম মিনাল খাউফ, এক নাম্বার আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভয় দ্বারা পরীক্ষা করব। দুই নাম্বার হলো ওয়াল জু, এক নাম্বার আমি আল্লাহ তাআলা তোমাদের ভয় দ্বারা পরীক্ষা করব। দুই নাম্বার হলো ওয়াল জু, কুদার তোরাকে পরীক্ষা করব। তিন নাম্বার হলো নাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ তাআলা তোমাকে মাল দ্বারা পরীক্ষা করব। বান্দা তোমাকে সম্পদের দিক দিয়ে কম দিব, বাড়ির দিক দিয়ে কম দিব, ক্ষেত খামারের দিক দিয়ে কম দিব, সব দিক দিয়ে কম দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা করব। এ বান্দা সব দিক দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে কম দিব, এই কম দেওয়ার পর আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করব। চার নম্বর হচ্ছে ওয়াল আনফুস, মাঝে মাঝে আমি আল্লাহ তাআলা তোমার ছেলেকে নিয়ে যাব, মাঝে মাঝে আমি আল্লাহ তাআলা তোমার ভাইকে নিয়ে যাব, মাঝে মাঝে আমি আল্লাহ তাআলা তোমার সন্তানকে নিয়ে যাব, মাঝে মাঝে আমি আল্লাহ তাআলা তোমার কাছের বন্ধুকে নিয়ে যাব, মাঝে মাঝে আমি আল্লাহ তাআলা কোভিড-19 কখনো তোমার মাকে নিয়ে যাব, কখনো তোমার বাবাকে নিয়ে যাব, কখনো তোমার মেয়েকে নিয়ে যাব। ওই মেয়ে যাওয়ার পর যদি বান্দা তুমি ধৈর্য ধারণ করতে পারো, কাটে মনে যদি আমি আল্লাহ তাআলার নিকট তওবা করতে পারো রে বান্দা, তবে শুনে রাখো আমি আল্লাহ তাআলা তোমাকে একদিক দিয়ে জয় করে দিব বান্দা, তুমি টেরও পাইবা না। এ বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে একদিক দিয়ে জয় করে দিব বান্দা, তুমি টেরও পাইবা না। পাঁচ নাম্বার হচ্ছে ওয়াস সামারাত, আমি আল্লাহ তাআলা তোমাকে ফসলাদির দ্বারা কমাইয়া দিব। ক্ষেত খামারের দিক দিয়ে 1 বছর বেশি দিলে আরেক বছর কমাইয়া দিব, 1 বছর বেশি দিলে আরেক বছর কমাইয়া দিব। এ বান্দা তোমরা যদি এই 5টা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো রে বান্দা, তবে শুনে রাখো তোমাদের জন্য রয়েছে ওয়াবাশশিরিস সাবিরিন। কাজে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। আমাদের পরীক্ষাটা কারোর জন্য হবে সহজ, কারোর জন্য হবে কঠিন। দুনিয়া তো ভাই পরীক্ষা ছাড়া দুনিয়ার মধ্যে কেউ আসে না। আপনি যখন মাদ্রাসায় কলেজে পড়াশোনা করেন তখনও কিন্তু পরীক্ষায় হয়, পরীক্ষায় কিন্তু কেউ পাসও করে আবার কেউ ফেলও করে। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে পরীক্ষা করতেছেন, বান্দা দেখি পরীক্ষায় তুমি পাস করো না ফেল করো, এটাই পরীক্ষা। আমি যে বলছিলাম মোট কথা একটাই, আমি যে বলেছিলাম তোমরা যদি হকের আওয়াজ হয়, তোমরা যদি সত্য কথা না বলো, ন্যায় বিচার না করো, এটা কিন্তু তোমাদের জন্য হকের আওয়াজ। কাজে আমরা হক কথা বলে যাব। যে কোনো সময় নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে, আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলবে, তার বিরুদ্ধে আমাদেরকে জাগ্রত হতে হবে।
এই জন্য আমি পাই মাহফিলে বলে থাকি, আবু বকর তো নবীকে দেখে দেখে মহব্বত করেছে, উমর তো নবীকে দেখে দেখে মহব্বত করেছে, আলী তো নবীকে দেখে দেখে মহব্বত করেছে, আব্দুর রহমান ইবনে আউফ তো নবীকে দেখে দেখে মহব্বত করেছে, সালমান ফারসি তো নবীকে দেখে দেখে মহব্বত করেছে। কিন্তু 1400 বছর পূর্বে এমন লাখ লাখ যুবক রয়েছে যারা না দেখা তাদের কল্লা দিতে পর্যন্ত প্রস্তুত আছে, ঠিক কিনা? আপনারা কি দেখেন না ওই শাপলা চত্বরে যখন উলামায়ে কেরাম কিভাবে এই দিনের জন্য তাদের জীবন ঝাঁপিয়ে দিয়েছেন? আপনারা কি ওই বুলার ময়দানে কাহিনী দেখেন নাই? কাজেই এমন লাখ লাখ যুবক আছে যারা দিনের জন্য তাদের জীবনটাকে বিলিয়ে দিতে প্রস্তুত। কাজেই সময় কম, অল্প সময় আলোচনা, কাজেই ওই অল্প সময়ের ভিতরে আমি আপনাদের সম্মুখে যে আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আলোচনার উপর আপনাদেরকে এবং আমাকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।